মোশাররফের ওই তুই কি যেন খা মিষ্টি খা, দেশের সেরা মিষ্টি খা, খাঁটি দুধের মিষ্টি খা, ছানার মিষ্টি খা, এই তো। স্বাধীন এবং সামিউলকে একটা বড় ধন্যবাদ দিতে চাই। ওরা রাইটার আর কি। এই মানে হুমায়ুন স্যার তো একটা গল্প উপন্যাস, এটাকে তো আবার ডায়লগ সহ প্রত্যেকটা দৃশ্য তো আবার লিখতে হয়েছে। সামিউল এবং স্বাধীন মানে অভিজ্ঞতা বলি আর কি, গল্পটা বলি তাহলে ভালো লাগবে। আমার আর মোশাররফের এরকম একটা সিকোয়েন্স হবে এবং দীর্ঘ 12 বছর পর ওই দিন ইউনিটের সবাই মনিটরের সামনে বসেছিলাম। যখন যেমন বাঁধনের ব্যাকআপ হয়ে গেছে, বাঁধন যায়নি, যেসব আর্টিস্ট ব্যাকআপ হয়ে গেছে ওরা ছিল যে 12 বছর পর দেখি ওনারা একসঙ্গে। আমিও খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, মোশাররফ দুইজন প্রায় 2 ঘন্টা আমরা রিহার্সেল করলাম একদম এমডিসির মধ্যে ঘুরে ঘুরে, হাঁটছি রিহার্সেল করছি, হেঁটে হেঁটে রিহার্সেল করছি। কারণ এতগুলো ইউনিটের মানুষজন এরা বসে আছেন, ওই সিকোয়েন্সটা দেখবেন 5-6 পাতার সিন, এবং সেটা হচ্ছে আমার করার এখন পর্যন্ত না, তারপরে রেকর্ড আবার ওরা ভেঙে দিয়েছে, সেটা এখন বলছি না, সর্বোচ্চ 5 পৃষ্ঠা মানে মিনিমাম 5টা মিনিট, এক এক পৃষ্ঠা প্রায় 1 মিনিট করে, এবং পুরো ট্রেন জুড়ে হচ্ছে ওই দৃশ্যটা। এবং ওই দৃশ্যের শেষ ডায়লগ ছিল হচ্ছে মোশাররফের ওই তুই কি যেন খা মিষ্টি খা, দেশের সেরা মিষ্টি খা, খাঁটি দুধের মিষ্টি খা, ছানার মিষ্টি খা, এই তো। এবং যেটা হচ্ছে টোটাল দৃশ্যটা মোটামুটি এক টেকেই ছিল এবং ফার্স্ট টেকটাই ওকে ছিল, প্রথম টেকটাই। যাক, এর জন্য মোশাররফকে অনেক ধন্যবাদ। এবং পরে তো আমরা মোটামুটি সিকোয়েন্সটা শেষ করার পর আবেগে দুজনকে ধরলাম, জড়িয়ে ধরলাম, দেখলাম যে আমার চোখের চিকটি আমি চিকচিক করছে, মোশাররফের তাকে দেখে চিকচিক করছে, তাহলে বুঝলাম যে না, তাহলে একটা ভেতরে ভেতরে কিছু একটা হয়েছে। তখন দর্শকরা এটা দেখার জন্য যদি হলে আসে না, আমাদের দুজনেরই ভালো লাগবে, তানিমের ভালো লাগবে।